আজকে নিচ্ছি স্যার, আমি আনিনি করি। এ যেন সেই শুম্ভ নিশুম্ভের লড়াই। বীরভূমের বেশ কয়েকটি এলাকা চষে ফেলেন লটারি সংবাদের প্রতিনিধি। সেখানেই উঠে এলো এইরকমই তাক লাগানো তথ্য। এলাকার অধিকাংশ বৈধ টিকিট ব্যবসায়ীর গলায় আত্মবিশ্বাস। তাদের মতে ভালোভাবে সৎভাবে সরকারকে নিয়মিত ট্যাক্স দিয়েও নিশ্চিন্তে ব্যবসা করা যায়। তাতে লাভ নিজের, লাভ পরিবারের এবং অবশ্যই লাভ সরকারের। প্রতিনিধির ক্যামেরার সামনে মুখ খুলে তারা অবৈধ ব্যবসায়ীদের বার্তাও পাঠিয়েছেন। তারা যেটা বিশ্বাস করেন সেটা জানতে চেয়েছেন, অর্থাৎ ভালোভাবে ব্যবসা করুন, ভালো থাকুন। আসছে কোথা থেকে আপনারা তদন্ত করুন। এবার জানা থাকলে ধরুন, এবার সমস্যা আছে, আমি সরাসরি কিছু বলতে পারবো না। আপনারা তো সাংবাদিক, আপনারা খোঁজ করুন। ওপেন বিক্রি হচ্ছে যেখানে, সেখানে আর কিছু বলার আছে বলুন, নতুন করে কি বলবো? পুলিশকে আমি কমপ্লেন করতে যাবো না এই কারণেই যে আমার নিজস্ব মনে একটা ভয় আছে। দাদা, ঝড় যখন আসে তখন শক্ত কষ্টে টিকে থাকে। আজকে ঝড় এসছে, দুর্যোগ, আমি চুপ করে ঘরের মধ্যে বসে আছি। কি করবো? কিছু করবো। আমি ডিআর বিচি, আমি ডিআরই বিচবো, আর ডিআরই আমার অন্নদাতা। এর বাইরে তো আর কিছু বলা যাবে না। আমার যেরকমই বিক্রি হচ্ছে, বোর্ডে যেটুকু বিক্রি হচ্ছে, আমার সংসার চলে যাওয়ার মতো আমার রোজগার হচ্ছে। অর্থাৎ আমার টেনশন নেই। আমি জানি ও আজকে না কাল বন্ধ হবে, কাল না পরশু বন্ধ হবে, আবার ঘুরিয়ে রাই আমার কাছে আসবে। সেই জন্য আমি কারোর সঙ্গে টকঝাল করি না। আজকে আমি ওর কথা বলবো, বলবে এই তোর কাছে মাল নেবো না। আমি আগামী 2 বছর বা 1 বছর বা 6 মাস পরে যখন ওগুলো বন্ধ হয়ে যাবে, এই কথা আমার কাছে আসবে। আমি গ্যারান্টি জানি যে সৎ পথে, ধরুন এখন সে একটা শ্লোক লেখা আছে, অসতের পেছনে মূর্খের ভিড়, সৎ একাই দাঁড়িয়ে আছে, কিন্তু শেষমেশ জয় সত্যেরই হয়। আর কিছু বলার নেই। ডিআরের সঙ্গে মানে জীবনে যদি করে খেতে হয় তাহলে ডিআরের সঙ্গে ব্যবসা করে খাওয়াটাই ঠিক। ঠিক আছে, আদার্স উল্টো পাল্টা কোম্পানির সঙ্গে ব্যবসা করে কোনো লাভ নাই। নাম খারাপ হবে। অনেক কোম্পানি এসেছিল, অনেক কোম্পানি ঘুরেছে ফিরেছে, কারোর সঙ্গেই যোগ দিইনি, শুধু ডিআরের সঙ্গে আছি, ডিআরের সঙ্গে থাকবো। ঠিক আছে, হ্যাঁ, আমাদের কাছে অনেক অফার এসেছিল কিন্তু অ্যাকসেপ্ট করিনি। ওসব 2 নম্বরই টিকিটে তাকে বলেওছিলাম প্রথম যে ওসব ব্যবসা করবো না। এখন ধরুন ডিআরের সঙ্গেই কাজ করছি, ডিআরের সঙ্গেই কাজ করবো, কতটার মধ্যে দিয়ে ব্যবসা করছি, ব্যবসায় টিকে আছি, আগামী দিনে টিকে থাকার চেষ্টায় আছি। অপরদিকে সেই লাভ আর লোভের কথা, দেদার অবৈধ টিকিট বিক্রেতাদের মুখে একটু বেশি রোজগারের কথা। তারা যে ঠিক করছেন না বুঝেও এই কারবার চালিয়ে যেতে বদ্ধপরিকর কতিপয় অসাধু ব্যবসায়ী। বলতে পারছি আমি থাকি না দোকান, না আমি থাকি না দোকানে, যে থাকে সে মাঠ গেছে। এটা কি আপনার বৈধ টিকিট? বলতে পারছি না, আমি থাকি না, বলছি না দোকান। কে থাকে তাকে ডাকুন। সে মাঠ গেছে। হ্যাঁ, মাঠ গেছে। ফোন করুন। সাংবাদিক এসে জিজ্ঞাসা করছে, আপনি ডাকুন। আপনি ভাই, আমি বলতে পারছি না, আমি আসলে কথা বলতে পারছি না। বারণ করে আর আনবো না, জানা ছিল না। স্বীকার করলেন? হ্যাঁ, স্বীকার করবো। স্বীকার করলেন? আমি কিন্তু এখানেই আসবো একবার। এরপর দেখলেন আমি বলবেন, আর আগে বলো না। এরপর দেখলেন আমার বলবেন, বারণ করলে আমি জানা ছিল না। এবার সবাই এখানে লাভ প্রায় টুকটা সবাই বেশি, বুঝলেন তো? আমি একা নয়, আমি একা নয়, আমি যেখানে যেখানে না না, বারণ করলে আমি বন্ধ করবো। কোম্পানি টিকিট ঝাড়খণ্ড কি সাপ্লাই করেন? একবার দিয়ে যায়, ঠিক আছে। কিন্তু যখন এই যে এটা তো অবৈধ টিকিট, এর কারণে যদি আপনাকে পুলিশ যদি ধরে নিয়ে যায়, তখন আপনাকে কি ইয়ে করবে? এগুলো বিক্রি করে না, দুধের হইলে বেশি। এই দুধে তো বিক্রি করছে, বিক্রি করে না, বন্ধ হইল দোকান, শরীর খারাপ। এই দুদিন থেকে একজন দিয়েছে বলে বিক্রি করছে, বিক্রি করবো না। যদি মানা করে বিক্রি করবো না, এই কথা জানি না। আপনাকে তখন ইয়ে করবে বলুন, সামান্য টাকা লাভের জন্য আপনার সংসারটা তখন তো বাঁচতে পারবে না। ঠিক আছে, আপনি তো এই দিয়েই ব্যবসা করছেন, এই পরিবারটা চালাচ্ছেন তো এইভাবে, তাহলে সেই ক্ষেত্রে সামান্য এটা নিয়ে একেবারে করছেন। ঠিক আছে, বন্ধ করে দেবো। কতদিন ধরে ব্যবসা চলছে? বিহারের ব্যবসা প্রায় ধরুন কিছু না হলেও 8-10 বছর করছি। দেখতে পেলাম যে এটার সাথে আর একটাও রয়েছে। ওটা কেটেছিলাম, আমি বিচ্ছি না, ওটা নিজে কেটেছিলাম। আপনি কি ওগুলো শুধু
হ্যাঁ আমার কাটা টিকিট ওটা নিজস্ব। হ্যাঁ হ্যাঁ ওদিকে আমার কাটা, ওটা সময় আমি নিজে নিয়েছি। আমি যেটা খেলি দেবো একটা যেগুলো বোর্ডে লাগাবার মাল বিশছি আমি। সে যাই হোক না কেন, সততার যে কোনো বিকল্প হতে পারে না। আজকের প্রতিবেদন থেকে সেটাই উঠে এলো। আসল নকলের লড়াইয়ে এই ইতিবাচক বার্তার মূল্যই বা কম কি? ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।